বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন, নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান বিষয়ের 20 নম্বর অনলাইন ব্যাচের প্রথম ক্লাসে। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা যে বিষয়টা শিখবো, জানবো এবং বুঝবো। তো এখানে আমি প্রশ্নটা দেখো লিখে রেখেছি। আপনাদের যে অধ্যায়টা আলোচনা করব এই অধ্যায়ের নাম হলো উপাত্ত সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে আপনার গ পার্টের নিচে যে একটা প্রশ্ন থাকবে, সাধারণত 10 মার্কের প্রশ্ন থাকে। তবে মাত্র 3টা নিয়ম যদি আমরা এখান থেকে মনে রাখতে পারি, তাহলে আমাদের মাত্র 3টা নিয়ম যদি মনে রাখতে পারি, তাহলে এখান থেকে আমরা 10 মার্ক সলিড আমরা তুলে নিতে পারি। তো 3টা নিয়ম কি কি আমরা একটু প্রশ্নটা পড়বো, তারপরে আপনাদের সেই নিয়মগুলো বলবো এবং সেইভাবে আমরা ক্লাসটা আলোচনা করবো, ঠিক আছে? তো শুধুমাত্র মনে রাখবেন, দেখেন এখানে লেখা আছে নিম্নের উপাত্ত থেকে দশ শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। জাস্ট আজকে আমরা সারণী তৈরি করাটা শিখবো। এখন যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, দেখেন 3টা নিয়ম বলছিলাম। একটা নিয়ম হলো শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি অবলিক ব্যবধান। শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। কোন কোন প্রশ্নে শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি দেওয়া থাকবে, কোন কোন প্রশ্নে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে। শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে। আবার কোন কোন প্রশ্নে কোনো কিছু দেওয়া থাকবে না, মানে উপযুক্ত। উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে। শ্রেণী ব্যাপ্তি ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করতে, মাত্র এই 3টা নিয়ম যদি মনে রাখতে পারেন, মাত্র এই 3টা নিয়ম যদি খেয়াল রাখতে পারেন, আপনার 10 মার্ক এখান থেকে সলিড ভাবে নিতে পারবেন। কি কি থাকবে? কোন কোন অঙ্কে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান দেওয়া থাকবে, কোন কোন অঙ্কে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, কোন কোন অঙ্কে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে। মানে কোনো কিছু না দেওয়াই মানে আমরা ধরি এটা উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে করতে হবে। এখন আমাদের যে প্রশ্নটা আছে, দেখেন এই প্রশ্নে কি দেওয়া আছে, যে শ্রেণী ব্যাপ্তি, এই যে 10 শ্রেণী ব্যাপ্তি নিয়ে, মানে আমাদের এখানে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি, অর্থাৎ আমাদের এই প্রশ্নের প্যাটার্নে পড়ছে, তাই না? তো এখন এই 3টে নিয়ম তো থাকছেই। আর এই 3টে নিয়মের যে কোনো নিয়ম যদি পড়ে, যে 4টে কাজ আপনারা করবেন, মনে রাখবেন যে কোনো নিয়মে পড়লেই যে 4টে কাজ আপনারা আগে করবেন, তারপরে অন্য কাজ করবেন। সেই 4টে কাজ কি কি? সর্বোচ্চ মান নির্ণয় করা, মানে মোট উপাত্ত সংখ্যা ঠিক রাখতে হবে, সর্বোচ্চ মান কত বের করতে হবে, সর্বনিম্ন মান কত বের করতে হবে, এবং পরিসর। এই 4টে কাজ এই 3টে নিয়ম থাকলেও করবে। এই 4টে কাজ করার পরে আমরা দেখবো এটা কোন নিয়মে এসেছে। আমার কথা কি ক্লিয়ার? আমি বারবারই বলছি, আপনাদের প্রশ্নে 3টা নিয়ম থাকবে। শ্রেণী ব্যাপ্তি মানে এই অধ্যায়ে যেটা হলো গণসংখ্যা সারণী করতে হলে এই 3টা নিয়মের বাইরে আসে না সাধারণত প্রশ্ন। এটা হলো শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান দেওয়া থাকবে কোনো কোনো প্রশ্নে, কোনো কোনো প্রশ্নে শ্রেণীর সংখ্যা দিয়ে থাকবে, কোনো কোনো প্রশ্নে কিছুই দেওয়া থাকবে না, মানে উপযুক্ত বলবে। আমাদের যে প্রশ্নটা লিখেছি সেটা এখানে কি লেখা আছে, নিম্নের নিম্নের উপাত্ত থেকে 10 শ্রেণী ব্যাপ্তি নিয়ে, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? শ্রেণী ব্যাপ্তি। এখন শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাক আর শ্রেণী সংখ্যা দেওয়া থাক, শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাক আর শ্রেণীর সংখ্যা দেওয়া থাক, আর কিছুই না দেওয়া থাক, এই এই চার, মানে এইগুলো দেওয়া থাকলেও কি আর না থাকলেও কি আপনার 4টে কাজ করবেন। সেটা কি কি? সেটা কি কি আমি বলছি, সেটা আপনার পর্যায়ক্রমে একটু দেখি। হ্যাঁ, এখানে মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা n ইকুয়াল, মানে কয়টা উপাত্ত আছে আমরা গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10, 4 10 কে 40টা উপাত্ত আছে। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড় সংখ্যা কত আমরা কিভাবে খুঁজবো? দেখেন 40 49, 49-এর ঊর্ধ্বে, 49-এর ঊর্ধ্বে এভাবে খুঁজবেন। 49 53 আছে, 53 ঊর্ধ্বে 63 আছে, 63 ঊর্ধ্বে 81 আছে, 81-র ঊর্ধ্বে 81, 81, 81-র ঊর্ধ্বে একটু মিস গেলে বলবেন। হ্যাঁ, 81, 81, 81, হ্যাঁ সর্বোচ্চ সংখ্যা দেখেন এখানে 82 আছে। তাহলে সর্বোচ্চ সংখ্যা হলো, মানে সর্বোচ্চ মান হলো 82। এবং সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোট সংখ্যা কত? 40, 19 আছে, 19-এর ছোট 14 আছে, 14, 14, 14, 14, 14, 14। সর্বোচ্চ সংখ্যা দেখেন, সর্বনিম্ন সংখ্যা হলো 14। আচ্ছা, এইটুকু কি আপনারা বুঝেছেন?
এইটুকু কি বুঝেছেন? জ্যোতি কি এইটুকু বুঝেছেন? জি জ্যোতি, স্যার। নূর বুঝেছেন এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি স্যার। সমস্যা নাই তো, কোনো বুঝতে কোনো সমস্যা নাই তো? না স্যার, এতটুকু বুঝতে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার পরিসর বের করবো। চারটে কাজ করতে বলতো, আমাদের আমার তিনটে কাজ হয়েছে। অতএব পরিসর, পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। এইটুক এইটুক দিলেও হবে, অথবা প্লাস এক দিবেন। প্লাস এক দিলে সবচেয়ে ভালো হয়। আপনারা যারা অনার্সে আছেন তাদের শুধুমাত্র এইটুক দেওয়া আছে যে পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, কিন্তু এই প্লাস একটা দিলে কি সুবিধা বেশি হয়। এই সুবিধার কারণটা আমরা আপনারা করতে করতে ফেস করবেন, আপনাদের অবশ্যই জানাবো এই যে প্লাস এক কেন দিই। আর না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, তা আপনারা দিয়ে করবেন। তাহলে সর্বোচ্চ মান হলো আমার কত? 82। আর সর্বনিম্ন মান হলো কত? মাইনাস, এখানে মাইনাস, সর্বনিম্ন মান হলো 14 যোগ 1। আচ্ছা, 82 তে যদি আমরা 14 বাদ দিই, 82 মাইনাস 14, উত্তর আসছে হলো 68। 68 প্লাস 1 অর্থাৎ 69, অর্থাৎ 69। তাহলে আমরা এই তিনটে নিয়মের যে কোনো নিয়ম থাকলেও আমরা এই চারটে কাজ করে নেব। কি কি করব? উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর। এইটুকু বের করার পরে আমরা দেখবো এবার কোন নিয়মে আছে, এটা কি করতে হবে। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে কিন্তু দেখেন তো, যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। তাহলে আমরা লিখবো, এরপরে নিচেই করবেন, যেহেতু আমার পাশে জায়গা নেই, যিনি এই পাশে করছে। দেওয়া আছে, কি দেওয়া আছে? শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি 10। মনে রাখবেন, একটা গণসংখ্যার সারণী তৈরি করতে হলে, একটা গণসংখ্যার সারণী করতে হলে দুইটা জিনিস লাগে। একটা গণসংখ্যার সারণী করতে হলে দুইটা জিনিস লাগে। প্রথমত কয়টা ঘর কাটবো, এবং দ্বিতীয়ত শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান কত নিব। মনে রাখবেন, একটা গণসংখ্যার সারণী করতে হলে দুইটা জিনিস লাগে, কত ব্যবধান ধরবো শ্রেণী, এবং কয়টা ঘর কাটবো। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? শ্রেণী ব্যাপ্তি মানে কত ব্যবধান ধরবো এটা দেওয়া আছে। এখন আমরা কয়টা ঘর কাটবো সেটা বের করবো, তাই না? তাহলে আমরা বের করবো কি? শ্রেণী সংখ্যা। কি বের করবো? শ্রেণী সংখ্যা। অতএব শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি, পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসরের উত্তর কত আমাদের? 69। আর শ্রেণী ব্যাপ্তি কত? 10, অর্থাৎ উত্তরের হচ্ছে 6.9। এখন শ্রেণী সংখ্যা মানে ঘর তো আর 6.5টা বা 6.9টা ঘর কাটা যাবে না, হয় 6টা কাটতে হবে, নাহলে 7টা কাটতে হবে। এখন আপনারা কি করবেন? যদি পয়েন্টের পরে কোনো সংখ্যা আসে মানে ভগ্নাংশ আসে, সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার সাথে এক যোগ করবেন, অর্থাৎ 6 জায়গায় হবে 7। আচ্ছা, এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা আছে কিনা? ফেরদৌস একটু বলেন তো, ইলিনা ফেরদৌস, আপনি এই পর্যন্ত বুঝেছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। জ্যোতি এই পর্যন্ত বুঝেছেন কিনা? জ্যোতি, জি ভাইয়া, বুঝছি। মনিরা আক্তার বুঝেছেন এই পর্যন্ত? মনিরা আক্তার মৌ, প্লিজ একটু আনমিউট করে কথা বলবেন। নূর বুঝেছেন এই পর্যন্ত? নূর, সুমাইয়া, সুমাইয়া কি এই জি পর্যন্ত স্যার, বুঝেছেন? বুঝতে পারছি। সুমাইয়া, জি স্যার, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝছি। তাসনিম কানিজ। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা একজন একটু আনমিউট, নূর একটু আনমিউট করে রাখেন, আমার সাথে কথা বলেন, আপনার সাথে আমি কথা বলে আর শিখাই। আচ্ছা, মনিরা একটু মিউট করে রাখবেন, নূর আনমিউট করেন, নূর, নূর আনমিউট করেন, নূর। অ্যাক্টিভ থাকবেন প্লিজ, ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। নূর প্লিজ। আচ্ছা, অ্যাক্টিভ আছে কি? একটু আনমিউট করেন। এই নূর, কি স্যার, লেট হচ্ছে কেন? ক্লাসে লেট হচ্ছে কেন? এ তো অ্যাক্টিভ না থাকলে তো সমস্যা।
স্যার একটিভই আছে স্যার। আচ্ছা আমরা বলি, আমি বারবারই বলছি আপনাদের একটা কথা, যে যে কোনো গণসংখ্যা সারণী করতে হলে এই চারটে কাজ আপনারা করে নেবেন, তা যে নিয়মেই থাক, মোট উপাত্ত সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর। এখন প্রশ্ন কি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। আমাদের মনে রাখবেন একটা গণসংখ্যা সারণী করতে হলে দুইটা জিনিস লাগে, এক কয়টা ঘর কাটবো এবং কত ব্যবধান নিব। আমাদের এখানে কি দেওয়া আছে, শ্রেণী ব্যবধান দেওয়া আছে, তাহলে আমার এখানে বের করে নিতে হবে কি, শ্রেণী সংখ্যা মানে কয়টা ঘর কাটবো। তো মনে রাখবেন শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। আবার যদি প্রশ্নে শ্রেণী সংখ্যা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা বের করবো শ্রেণী ব্যাপ্তি। যদি প্রশ্নে শ্রেণী সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের বের করতে হবে কি, শ্রেণী ব্যাপ্তি। আমাদের শ্রেণী এখানে ব্যক্তি। যেহেতু শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এই জন্য আমরা শ্রেণী সংখ্যা বের করে নিলাম। আর যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা বের করতাম শ্রেণী ব্যাপ্তি। সেই ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি সূত্র হলো পরিসর বাই শ্রেণী সংখ্যা। যেহেতু আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে সেজন্য আমরা শ্রেণী সংখ্যা বের করেছি। নোরা এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা মনে রাখবেন গণসংখ্যা সারণী দুইটা নিয়মে করা যায়, দুইটা নিয়মে তৈরি করা যায়। আচ্ছা এইটা হলো রাফ, আমি একটু আপনাদের বোঝানোর জন্য করছি। এটা হলো অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত পদ্ধতি, আর এটা হলো বহির্ভুক্ত পদ্ধতি, বহির্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত বলতে কেমন হয় প্রশ্নের প্যাটার্নটা, যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর সরি অন্তর্ভুক্ত, সরি এটা না, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, যেমন 40 থেকে 49। আর বহির্ভুক্ত হয় 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। মানে অন্তর্ভুক্ত এই কোনাকুনি মিল থাকে না, আর বহির্ভুক্ত এই কোনাকুনি মিল থাকে। আপনারা কি ক্লিয়ার হয়েছেন? এই এই বিষয়টা কি ক্লিয়ার? তাসনিম, তাসনিম বলেন তো এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন আপনি? জি স্যার। মানে অন্তর্ভুক্ত হলো মানে এই কোনাকুনি মানে যে কোনো শ্রেণী উচ্চ সীমা পরবর্তী শ্রেণী নিম্ন সীমা মিল থাকবে না, আর এটা মিল থাকবে। মিল যেটা থাকবে সেটা হলো অন্তর্ভুক্ত, যেটা মিল থাকবে সেটা হলো বহির্ভুক্ত। প্রশ্নে কি কোনো জায়গায় বলা আছে যে অন্তর্ভুক্ত করতে হবে না বহির্ভুক্ত করতে হবে, বলা আছে কি? না স্যার। তাহলে আমরা যে কোনো নিয়মটা অ্যাপ্লাই করতে পারি, অন্তর্ভুক্তও করতে পারি বহির্ভুক্তও করতে পারি। যেহেতু আমরা শিখছি এই জন্য আমরা দুটো নিয়মই করাবো, যেই জন্য আমরা শিখছি এই জন্য আমরা দুটো নিয়মই করাবো। আচ্ছা এই পর্যন্ত স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। দিছেন? স্ক্রিনশট দিয়ে গেলে একটু বলে দেবেন আমাকে। জি স্যার। আচ্ছা, জি স্যার। আচ্ছা আমরা বহির্ভুক্ত শিখবো অন্তর্ভুক্ত শিখবো, মনে রাখবেন আচ্ছা এটা মুছে দিলাম কিন্তু, হ্যাঁ। আচ্ছা এইটুকু মুছে দিচ্ছি, এইটুকু যদি আপনি বোঝানোর জন্য লাগবে একটু রেখে দিচ্ছি। মনে রাখবেন যে কোনো গণসংখ্যা সারণী করতে হলে সুস্পষ্ট তিনটি বিষয় থাকবে। এই বিষয়গুলো কি, কত ব্যবধান নিচ্ছেন, কয়টা ঘর কাটছেন এবং কোন পদ্ধতিতে করছেন, তিনটা বিষয় সুস্পষ্ট থাকবে। তাহলে আমরা এই টেবিলের মাথায় লিখব, এইটা কিন্তু আমার প্রশ্ন, আমি শেষ করতে বুঝতে পারছি না আপনাদের বোঝানোর জন্য। আপনারা লিখবেন টেবিলের মাথায় মানে সারণীর মাথায় লিখবেন শ্রেণী ব্যাপ্তি কত ধরে, 10, 10 ধরে 7 শ্রেণী বিশিষ্ট, 7 শ্রেণী বিশিষ্ট। যেহেতু আমরা প্রথমে অন্তর্ভুক্ত শিখবো, বিশিষ্ট অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এই জিনিসটা খেয়াল রাখবেন, তিনটা জিনিস, কত শ্রেণী, শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণী সংখ্যা কত এবং কোন পদ্ধতিতে করছি। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত বেরিয়েছে এখানে, 7 না? আমার শ্রেণী সংখ্যা কত বেরিয়েছে, 7। তাহলে আমরা ঘর কাটবো দুটো বাড়তি, 9টা ঘর কাটবো, 9টা রো কাটবো, কয়টা কাটবো, 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
1 2 3 4 5 6 7 8 9। আর কলাম কাটবো তিনটা, গণসংখ্যা শুধু যদি গণসংখ্যা সারণী বলো সেক্ষেত্রে আমরা তিনটা কলাম কাটবো। শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, আর গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, আর হলো গণসংখ্যা। ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি, এফ সংক্ষেপে এফ দেবে না। এখন আমরা যেহেতু এটা কোন পদ্ধতিতে করছি, যদি আমরা এটা কোন পদ্ধতিতে করছি, এটা কোন পদ্ধতিতে অঙ্কটা সমাধান করছি? অন্তর্ভুক্ত। 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 আচ্ছা, আমাদের সর্বনিম্ন কত ছিল জ্যোতি? 14। 14। আচ্ছা, আমাদের ব্যবধান শ্রেণীব্যাপ্তি কত? 10। 10। মনে রাখবেন, অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতে হলে যা ব্যবধান তা ছাড়া এক করে কম যোগ করবেন। অর্থাৎ আমাদের এই নিম্ন মানে আমাদের সর্বনিম্ন সংখ্যার সাথে যোগ করব 9। মনে থাকবে কত যোগ করব? এক করে কম যোগ করব। অর্থাৎ 14 যোগ 9 23। এখানে হবে কত? 23। আর এই যে 23। এক কম যোগ করেছে, এক যোগটা এখানে করে দেবো, 23 এর সাথে এক যোগ করে 24 করে দেবো। 24 আর 9, 24 আর 9 33। 24 আর 9 এই যে 33, 33। এখানে এই 34 করে দেবো। 34 আর 9 43, এখানে লিখবো 44। 44 আর 9 53, 53। এখানে লিখবো 54। 54 আর 9 63, এখানে লিখবো 64। 64 আর 9 73, 73। এখানে লিখবো 74। 74 আর 9 83। আমার সর্বোচ্চ সংখ্যা 83। কত? আমাদের সর্বোচ্চ সংখ্যা 82, আর সর্বনিম্ন সংখ্যা 14। দেখেন তো, আমাদের স্যারে আমরা যখন খাতা দেখি, এই খাতা দেখলে প্রথম কোন জিনিসটা দেখি? শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণীর সংখ্যা কত, কি পদ্ধতিতে করছেন সেটা আমরা দেখি। দেখার পরে আপনি শ্রেণীর সংখ্যা বলেছেন কত? 7। আমরা গুণে নেবো, দেখেন তো 7 1 2 3 4 5 6 7। এই 7টার মধ্যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সংখ্যা আছে কিনা, প্রথম কাজ। আচ্ছা। বুঝতে পেরেছেন কি আপনি? জি। আচ্ছা, নূর কি বুঝতে পেরেছেন? নূর মিউট রাখবেন, যাদের কথা বলা শেষ হবে মিউট রাখবেন। জি নূর, স্যার। জি কোনো স্যার, বুঝতে কোশ্চেন আছে? পারছি। ইলিনা ফেরদৌস, কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। জ্যোতি, কোনো কোশ্চেন আছে? জ্যোতি, এই পর্যন্ত বুঝেননি এমন কোনো কিছু আছে? অন্তর্ভুক্ত আর বহির্ভূত যদি উল্লেখ না করি তাহলে কি অঙ্কটা ভুল যাবে? না না, মেন হচ্ছে আমি বলি, প্রশ্নে দুটো অঙ্কের সমাধান হলো দুটো নিয়মে, অন্তর্ভুক্ত প্লাস বহির্ভুক্ত। প্রশ্নে যদি বলা থাকে যে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে অন্তর্ভুক্ত করতে হবে, যদি প্রশ্নে বলা থাকে বহির্ভুক্ত করতে হবে তাহলে বহির্ভুক্ত করতে হবে। সাধারণত প্রশ্নে কিছু বলা থাকে না, সুতরাং আপনার যেটা সুবিধা সেটা করবেন, তবে এখানে উল্লেখ করতে হবে যে আপনি কোন পদ্ধতিতে করছেন। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি অ্যানসার করবেন প্লিজ। জি ভাইয়া। আচ্ছা, সুমাইয়া, সুমাইয়া কোনো বুঝতে অসুবিধা আছে? সুমাইয়া, তাসনিম কানিজ? না স্যার। স্যার, সমস্যা নাই। আচ্ছা, ওকে। আমরা কি বুঝলাম? যে যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে করি তাহলে সর্বনিম্ন সংখ্যার সাথে যা ব্যবধান থাকবে তা ছাড়া এক করে কম যোগ করব। যেমন আমাদের ব্যবধান হলো 10, তাহলে আমরা যোগ করব 9 করে। 14 আর 9 23। এই যে এক কোণ যোগ করছি পরের পরের মানে পরের সারণীতে, মানে পরের রো থেকে আমরা কিন্তু এক প্লাস করে দিচ্ছি, যে একটা কোণ যোগ করছি এইটা। এখন এবার আমরা গণসংখ্যার কাজটা আমরা দ্রুত করবো। হ্যাঁ, দেখেন 40। 40 এখানে আছে, দেখেন এই যে 34 থেকে 43 এর মধ্যে, তাহলে একটা দেখ 49। 40 থেকে 53 এর মধ্যে 19। 14 থেকে 23 এর মধ্যে 33। এই দেখেন 24 থেকে 33 এর মধ্যে এই যে 26। যা এর মধ্যে আছে 14, প্রথমটাতে আছে 28। 24 থেকে 33 এর মধ্যে 41। 34 থেকে আহ 34 থেকে 43 এর মধ্যে 33। আচ্ছা, 18, তারপর আছে 53, এই যে 53। 21, 63, 36, 45, 81,
79, 29, পঞ্চম দাগের বান্ডেল করবেন, ঠিক আছে। 15, পঞ্চম দাগ। 52, 27, 36, 47, পঞ্চম দাগ। 55, 64, 52, 37, পঞ্চম দাগ। 57, 39, 3 9, 48, 75, 25, 58, 15, 45, 62, পঞ্চম দাগ। 75, 82, পঞ্চম দাগ। 53, 72। আচ্ছা, এবারে আমরা এটা যোগ করব। 5 আর 1 6, 5 আর 2 7, 7, 8, 5, 2, 5 মোট। আচ্ছা, আমরা এটা যোগ করি। 6 আর 7 13, আর 7 20, 28, 33, 35, 40। আচ্ছা, এই পর্যন্ত কারা বোঝার অসুবিধা থাকলে একটু বলবেন প্লিজ, এক এক করে। নূর, কোনো বোঝার অসুবিধা আছে এই পর্যন্ত? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ইলিনা ফেরদৌস, বোঝার কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, মনিরা আক্তার, বোঝার কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নাই। মনিরা আক্তার, বোঝার কোনো অসুবিধা আছে? না স্যার। জ্যোতি, না ভাইয়া। সুমাইয়া, না স্যার। তাসনিম কানিজ, কোনো সমস্যা আছে কি? না স্যার। ওকে ওকে। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, এবার অন্তর্ভুক্তটা দেখাবো আপনাদের। স্ক্রিনশট দেন, স্ক্রিনশট প্লিজ। জি স্যার। আচ্ছা, ওকে। এবার আমরা করব অন্তর্ভুক্ত, হ্যাঁ। তো অন্তর্ভুক্ত করলাম। এবার আমরা করব বহির্ভুক্ত। তাহলে জাস্ট এখানে অন্তর্ভুক্ত জায়গায় কি লিখবো? বহির্ভুক্ত লিখবো। আচ্ছা, বহির্ভুক্ত, হ্যাঁ। আচ্ছা, এটা আমি একটু মুছে দিচ্ছি, ফের আপনাদের দেখাচ্ছি বহির্ভুক্ত কিভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা, বহির্ভুক্ত আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 14। এটা আমি মুছছি না, এটা আমার লাগছে না মুছে, হ্যাঁ? আমাদের কত ছিল নূর? যদি কত ছিল আমাদের সর্বনিম্ন সংখ্যা? 14 ছিল স্যার। 14 ছিল। জাস্ট 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু পরে ফোন দিন, আমি ক্লাসে আছি একটু। হ্যাঁ, আমি ক্লাসে আছি, একটু পরে ফোন দেন। আচ্ছা, আমাদের সর্বনিম্ন ছিল 14। আমরা কোন পদ্ধতিতে করছি নূর? আমরা কোন পদ্ধতিতে করছি এটা? এখন করতেছি বহির্ভুক্ত পদ্ধতিতে। হ্যাঁ, বহির্ভুক্ত। আচ্ছা, অন্তর্ভুক্ত নিয়ম কি ছিল? ব্যবধান নেয়া, যা ব্যবধান তারপরে এক কম করে যোগ শ্রেণী করতে ব্যক্তির হবে, তাই থেকে না? এক কম। হ্যাঁ, আর বহির্ভুক্ত হ্যাঁ, হলে যা ব্যবধান তাই যোগ করবেন। বহির্ভুক্ত তাই হলে কি যোগ করবে। করবেন? যা ব্যবধান তাই যোগ করবেন। তাই নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের ব্যবধান কত? 10 করে। তাহলে 14 আর 10, 24। এই 24 এখানে লিখবেন। 24, 24 আর 10, 34। 34 34, আর 10, 44। 40, 44, 44 আর 10, 44 আর 10, 54, 54। 54 আর 10, 64। 64, 64 আর 10, 74। 74। 74 আর 10, 84। আচ্ছা, এবার একটু আমি আসি। একটু যেটা আমি ফার্স্ট টাইম, যেহেতু প্রথম ক্লাস করছেন এই জন্য আমরা একটু দূরত্বই দেখছি। দেখেন, 40, 40 34 থেকে 44 এর মধ্যে একটা দাগ দিলাম। 49,
44 থেকে 54 মধ্যে 19, 33, 26, 14, 28, 41, 33, 18, 53, 21, 63, 36, 45, 81, 79। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, নূর, মনে জি করেন স্যার। 44 আছে, এর ভিতরে 44 আছে, এই 44টা আপনি কোন ঘরে দেবেন? 44 ঘর তো দুটো এখানে, 34 থেকে 34 থেকে 44 এটাতে দেবো। আপনি কোনটাই দেবেন? আমি 34 থেকে 44 এটাতে দিব। হ্যাঁ, কারণ মনে রাখবেন এখানে কাউন্ট হবে 34 থেকে 43 পর্যন্ত, আর 44 নিচেরটা কাউন্ট হবে। এই 44টা আমরা নিচের ঘরে দিতাম থাকলে, মনে থাকবে এই যে মান 44 এখানেও আছে এখানেও আছে, আমরা নিচেরটা কাউন্ট করব, ঠিক আছে? এটা মনে রাখবেন। 29 পঞ্চম দাগ, 15 পঞ্চম দাগ, 52, 27, 36, সেরকম কোনো সমস্যা পালাম না এই জন্য আর দেখাতে বললাম না। 47 পঞ্চম দাগ, 55, 64, এই যে একটা পেয়েছি 64, দেখেছেন? এই 64 একজন একটা আনমিউট করে, যদি আনমিউট করেন তো মিউট করে রাখেন, মনিরা নূর মিউট করেন প্লিজ, যদি আনমিউট করেন, যদি জি আনমিউট, ভাইয়া। যদি বলেন যে 64 আমরা কোন কলামে কোন রোর ভেতর দেবো, 54 থেকে 64 দেবো না 64 থেকে 74 দেবো? 64 থেকে 74। হ্যাঁ, মনে রাখবেন এই 64 কাউন্ট হবে নিচেরটা সবসময়, মনে থাকবে। 52, ধন্যবাদ আপনাকে, 52, 37 পঞ্চম দাগ, 57, 39, নয়, 48, মিনিট রাখেন প্লিজ, 48, 75, মিউট রাখেন প্লিজ, মিউট রাখেন, মনির আক্তার মিউট রাখেন প্লিজ। আপনার এভাবে দেখতে গেলে আমি কিন্তু এখানে ভুল করে বলবো। আর 25, 58, 15, 45, 62, 75, 82, 53, 72। আচ্ছা দেখেন, 5 আর 1 6, 5 আর 2 7, এইটা একটা কমে গেছে, এখানে একটা 5 আর 4 এখানে একটা বেড়ে গেছে, হ্যাঁ? আমার মনে হয় এটা মিস্টেক হয়েছে সাধারণত, হ্যাঁ, না হলে তো এই এক সেম থাকার কথা, একদম সেম থাকার কথা, আমার মনে হচ্ছে ভুল হয়েছে এটা কোনোটায়। আপনি এইভাবে মিলাবেন, ঠিক আছে? আপনারা এইভাবে মিলাবেন, আপনি এটা মিলাবেন, দেখবেন কোনো সমস্যা হবে, একই হবে, সেম একই আনসার, অন্তর্ভুক্ত করেন আর বহির্ভুক্ত করেন, সেম অ্যান্সারটা একই হবে, কিন্তু আমরা এইভাবে অনেক সময় আপনাদের কথা বলছি যার কারণে কোনোটা মিস হতে পারে। আচ্ছা, মনে রাখতে আর কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। ইলেনা ফেরদৌস, কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। নূর, জ্যোতি, স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারছি। সুমাইয়া, না স্যার। তাসনিম কানিজ। না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, মৃন্ময়ী, ক্লাসে লেট হলো কেন তো? ক্লাসে একটু জাস্ট টাইমে জয়েন করবেন। আচ্ছা আচ্ছা, আজকে তো আপনারা প্রথম ক্লাস করছেন তাই না? আচ্ছা, ক্লাসে আমার তো পরিচয় দেওয়া হয়নি, আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন, আমার বাসা হলো যশোর জেলা, যশোর, থানা শার্শা। আমি সাধারণত জবে আছি হলো শার্শা উপজেলা কলেজে প্রভাষক হিসেবে। তো আপনাদের পরিচয়টা এক এক করে বলবেন, আপনাদের নাম বলবেন, কলেজ নেম বলবেন এবং বর্তমান ঠিকানা, মানে ঠিকানাটা বলবেন। প্রথমে আমি নূর দিয়ে শুরু করতে চাচ্ছি। আমার নাম নূর। মোহাম্মদ রুডুল ইসলাম, ধন্যবাদ নূর, দিনাজপুর নূর বলেন। জেলার
উপজেলা সরকারিতে বীরগঞ্জ সরকারি কলেজে পড়ি। ধন্যবাদ উপজেলা নূর সরকারি আপনাকে। কলেজ। নূর তো প্রথম ক্লাস করছেন তাই না? জি স্যার। আচ্ছা, ক্লাস কেমন লাগলো আপনার বলেন। আজকে তো শুধু প্রথম ক্লাস, এই জন্য আমরা শর্ট টাইমে ছাড়লাম, মানে শর্ট অল্প করে কিছু বোঝালাম। ক্লাসটা কেমন লাগছে আপনার? জি স্যার, অবশ্যই ভালো লাগছে। আর আপনার কি বুঝতে আপনার কাছে আমার আরেকটা ফ্রেন্ড ক্লাস ক্লাস করেছিল, তো ওর মাধ্যমেই আপনার সঙ্গে আপনার ইউটিউব ভিডিও দেখছিলাম, আপনার সঙ্গে ওর মাধ্যমেই জয়েন হওয়া। আচ্ছা আচ্ছা। তো এখন ক্লাসে কোনো বুঝতে ওর নাম অসুবিধা হচ্ছে হচ্ছে কিনা আপনার? মর্জিনা। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? না স্যার, না না না, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ, আচ্ছা আচ্ছা। সবকিছু ইলেনা ঠিকঠাক আছে। ফেরদৌস, এবার আমরা আমন্ত্রণ করবো ইলেনা ফেরদৌসকে। জি ভাইয়া, আমার নাম মোহাম্মদ ইলিনা ফেরদৌস। আমি পড়াশোনা করি দিনাজপুর কেবিএম কলেজ। আমি থাকি হচ্ছে ঢাকা আফতাবনগরে। ধন্যবাদ ইলেনা ফেরদৌসকে। ইলেনা ফেরদৌস, মানে আপনার ক্লাস কি কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে, বা অ্যান্সার আপনারা যা করছেন অ্যান্সার আপনারা তো করছেনই না, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা জানতে হ্যাঁ চাচ্ছি। ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা, ধন্যবাদ ইলেনা ফেরদৌসকে। না ভাইয়া, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আমরা এবার সুমাইয়াকে একটু বলবো। সুমাইয়া, আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। সুমাইয়া, অ্যাক্টিভ থাকবেন, ক্লাস করতে হলে অ্যাক্টিভ থাকবেন সুমাইয়া। প্লিজ আপনার পরিচয়টা দেবেন সুমাইয়া। সুমাইয়া। হুম। স্যার, আমার নাম মোসাম্মদ সুমাইয়া খাতুন। আমি যশোর এমএম কলেজে পড়াশোনা করছি। আমার বাসা চৌগাছাতে। ধন্যবাদ সুমাইয়াকে। তাহলে আমাদের বাসার পাশেই ধরা যায়, পাশের। আচ্ছা, আমি এইবার একটু তাসনিমকে বলবো। স্যার, হ্যাঁ, বলেন সুমাইয়া। আমি স্যার প্রথম থেকে ক্লাসে জয়েন করতে একটু লেট হয়েছে, আমি ঢুকতে পারছিলাম না। প্রথম থেকে আমি কিছু বুঝতে পারিনি, পরে আপনি যখন অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করাইছেন ওই পর থেকে আমি মানে আর কি সবকিছু বুঝতে পারছি, কিন্তু প্রথমে আমি জয়েন করতে পারিনি, কিছুই আচ্ছা বুঝতে ঠিক আছে, পারিনি। আপনাদের আমি বলি শোনেন। আপনাদের এই ভিডিওটা আমরা একটু পরে 10টার দিকে আপলোড দেবো, আমার ফেসবুকেও পাবেন, আমার ইউটিউব চ্যানেলেও পাবেন। আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে। মনির আক্তার মৌ, আপনার পরিচয়টা দেবেন প্লিজ। আচ্ছা, মনির আক্তার মৌ মানে অডিও রাইট করতে পারছে না, যাই হোক। আমাদের ক্লাস হবে শনি সোম বুধ, ঠিক আছে? শনি সোম বুধ 8টা। 8টার সময় ক্লাসে জয়েন করবেন। 8টা থেকে 8টা 10, সর্বোচ্চ 10 এর মধ্যে আমরা ক্লাসে শুরু করব। তো আজকের ক্লাসে আমরা আর কথা বেশি বলবো না। আগামী ক্লাস থেকে একদম টনটাইট ক্লাস হবে কিন্তু, ঠিক আছে? আজকে ফার্স্ট টাইম ছিল, ফার্স্ট আপনাদের ক্লাস, এই জন্য আমরা শর্ট পরিসর মানে মানে সংক্ষিপ্ত পরিসরে ক্লাসটা নিলাম। আগামী ক্লাস থেকে কিন্তু আমরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আর ক্লাস মিস করবেন না কেউ। আর যদিও কোনো কারণবশত ক্লাস মিস করেন, সেটা অবশ্যই আপনার রেকর্ড ভিডিওগুলো দেখে নেবেন। আর ক্লাসের প্রথম 10 মিনিটই মেন কিন্তু, এই জন্য ক্লাসে দেরি করে ঢুকবেন না, যথা টাইমে ঢুকবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি কারো কিছু বলার না থাকে, আমরা টাইম এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, আমরা এখনই শেষ করতে যাচ্ছি। স্যার। হ্যাঁ। আচ্ছা, এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, আবার আবার আপনার ওই লিঙ্কে জয়েন করবেন, লিঙ্কে চেপে আবার জয়েন করবেন, ঠিক আছে? আমরা আবার পুনরায় জয়েন করে কথা বলি, ঠিক আছে? নাহলে এখনই ডিসকানেক্ট। আমরা জানেন আমরা ফ্রি সাইট ব্যবহার করি, মানে গুগল মানে জুমটা আমরা ফ্রি ভার্সন ব্যবহার করি, যার জন্য 40 মিনিট পর পর ডিসকানেক্ট হয়ে যায়। আবার ওই লিঙ্কে চেপে আবার জয়েন করবেন সবাই প্লিজ। হ্যাঁ, সবাই জয়েন করবেন প্লিজ। জয়েন করে আমরা কথা বলি, যার যার আলোচনা আছে আমরা করি, সমস্যা নেই। 2-5 মিনিট আপনাদের এখনো সময় দেওয়া যাবে। ও লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন, আবার পুনরায়